নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরও দুটো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। একেবারে ঝটপট করে নেওয়ার মতো দুটো রেসিপি, মুসুর ডাল আর আলু দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। রেসিপি করার জন্য এখানে নিয়েছি 1 বাটি মুসুর ডাল আর বেশ কয়েকটা আলু নিয়েছি। আসলে আপনাদের মনে হতেই পারে যে এত সহজ রান্না আবার দেখানোর কি আছে। আসলে আমরা কোথাও যখন ঘুরতে যাই বা কোথাও যাওয়ার তাড়া থাকে বা কোথাও থেকে ঘুরে আসি, তখন কিন্তু মনে হয় যে এরকম ঝটপট রান্না থাকলে খুব ভালো হয়। তো আজকের রান্নাটা কিন্তু সেরকমই। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে আমি মুসুর ডালটা ধুয়ে নিচ্ছি। রান্নাগুলো খুব সহজ হলেও এগুলো কিন্তু খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে এরকম মুসুর ডাল আর আলু ভাজা দারুণ লাগে খেতে। ডালটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার উনুন জ্বালিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে জল দেব। জলের উপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডালটা। ডালটা বসিয়ে দিয়েছি, ডালে বড় করতে থাকুক, ততক্ষণ আমি আলুটা কেটে নিচ্ছি। আজকে আলু ভাজার জন্য আলুটা কিন্তু আমি কুচি করে কাটবো না, এরকম একটু চৌকো চৌকো করে কাটবো। আলুটা কাটা হয়ে গেছে, এবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এদিকে ডালের মধ্যে বলক উঠে গেছে আর ফেনা জমেছে উপরে, এই ফেনাটা ফেলে দিচ্ছি। ফেনাটা ফেলে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে ফোড়ন দেব। আর এই রান্নার কিন্তু টেস্ট এই ফোড়নের মধ্যেই। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এর মধ্যে কোনো রকম কাটা দেবো না, এরকম একটু ডালটা ভারী ভারী থাকবে। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য কড়াইয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর লঙ্কা দুটো আমি ছিঁড়ে দিয়েছি। লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, এবারে 1/2 চামচ মতো রাঁধুনি হাতে একটু ঘষে দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে নামিয়ে রাখা ডালটা দেব।
রাঁধুনি ফোড়ন দিয়ে মসুর ডাল একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিলাম, এবার ঝটপট করে আলু ভাজাটা করে নিচ্ছি। আর তার জন্য কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। আর এই আলু ভাজা করার জন্য তেলটা একটু বেশি করে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে ফোড়ন দেব। আর লঙ্কা দুটো এরকম ছিঁড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা। কালো জিরা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে স্বাদ মতো লবণ আর হলুদটা দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ। এই রান্নায় তেলটা একটু বেশি করে দিয়েছি। আলুটা এই তেলের মধ্যেই আস্তে আস্তে ভাজা হবে, কোনো রকম ঢাকাও দেবো না আর জলও দেবো না। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবারে এর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বেশ কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে করে আলুটা ভেজে নিয়েছি। আলুর উপরে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আলু ভাজা একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। গরম গরম এরকম রাঁধুনি ফোড়ন দিয়ে ভারী করে একটু ডাল, আর সঙ্গে এরকম গরম গরম আলু ভাজা থাকলে সকালে খাবারের জন্য কিন্তু আর কিছুই লাগবে না। যাই হোক, আমার এই ছোট্ট সহজ রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন।